আল্লাহ বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা আল্লাহর বান্দা তারা বলে, হে আমাদের রব, আপনি যা সৃষ্টি করেছেন তা কোনো কিছুই আপনি অনর্থক সৃষ্টি করেননি। যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি। আমরা অনেক সময় এই কথা বলে থাকি যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি না করলেই তো পারত, তাহলে এত কষ্ট পোহাতে হতো না। অনেকের মুখেই কিন্তু এই কথাটা আমরা সচরাচর শুনি, আমরাই বলি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই কথাটা বলে দিয়েছেন অনেক জায়গায়, যে আমি কি শুধু শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি। সৃষ্টি করার পিছনে অনেক কারণ রয়েছে। এই কারণ আমরা সব কিছু আমাদের জ্ঞানে ধরবে না, আর যতটুকু ধরবে ততটুকু শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক শুধু শুধুই সৃষ্টি করেননি। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন। আর যারা তার খালেস বান্দা তারাও আল্লাহর কাছে বলে থাকে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের রব, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আপনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাকা, সমস্ত পবিত্রতা আপনার জন্য, তোমার জন্য সমস্ত পবিত্রতা। ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে আযাব থেকে, আগুনের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। এইটা আল্লাহর যারা বান্দা তারা বলে থাকে। বুঝতে, তাহলে আমরা এটা জেনে নিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি। আর পৃথিবীতে বিশৃঙ্খলা করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। পৃথিবীতে যখন আল্লাহ তাআলা তার খলিফা নিযুক্ত করবেন, জমিনের খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, আমি জমিনের খলিফা পাঠাতে চাই, তোমরা কি বলো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ক্বালু, তারা বলল, আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা, এমন কি খলিফা পাঠাইবেন যারা জমিনে এসে রক্তপাত করবে, মারামারি করবে, ঝগড়া করবে? এই কথা বলেছিল ফেরেশতারা, বলেছিল। যখন আদম অথবা আদম সন্তান এই জমিনে আল্লাহ তাআলা পাঠাবে, তখন ফেরেশতাদেরকে বলেছিল, আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি জমিনে খলিফা পাঠাতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলেছিল যে আল্লাহ এমন কি খলিফা পাঠাইবেন যারা জমিনে এসে কি করবে? রক্তপাত করবে, মারামারি করবে, সামান্য অল্প কিছুর জন্য ভাই ভাইয়ের ভিতরে, তারপরে আত্মীয় প্রতিবেশীর ভিতরে রক্তপাত, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসাত্মক, তারপরে বিভিন্ন কিছু করবে। আল্লাহ তাআলা বলে, আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আমাদেরকে এই আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি। আর যখন সৃষ্টি করে
আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন কিছু নাম শিক্ষা দিলেন। নাম শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। আল্লাহর হুকুম মানা, আনুগত্য। আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। বলেন না, ইবলিস ব্যতীত। ইবলিস কি? সারা সব ফেরেশতারা সিজদা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইবলিস কিসের জন্য তুমি সিজদা করলে না? বলে, আমি হলাম আগুনের তৈরি আর সে হলো তিনের তৈরি। আমি আগুনের তৈরি, সে হলো তিনের তৈরি, অতএব আমি তাকে সিজদা করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, তুমি আজ থেকে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, আর আমার কাছে কোনো অহংকারী দাম্ভিকের কোনো স্থান নেই। বুঝতে পেরেছেন? কোনো অহংকারী দাম্ভিকের কোনো স্থান আল্লাহর কাছে নেই। আমরা অনেক সময় অহংকার মানেই হলো অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজেকে বড় করে সত্যকে গোপন করা, এইটাকে বলা হয় অহংকার। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট মনে করা, সত্যকে অপছন্দ করা, এইটাকে বলা হয় অহংকার। বুঝতে দিই? তাহলে আমাদের ভিতরে কিন্তু এগুলো বিরাজ করতেছে। তাহলে দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তার নাম শুনছি না? শুনেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সৈন্যবাহিনী নিয়ে পথ চলতেছিলেন, তখন পিঁপড়া, কি পিঁপড়া আছে না? পিঁপড়া কি আমরা কোনো গুরুত্ব দেই? বলেন, গুরুত্ব দেই না। পাড়া দিয়া পিসা মারিয়ে থই, অথবা আগুন দিয়া কি করি? পুড়িয়ে ফেলাই, অথবা পিঁপড়ার ঔষধ দিয়ে তারপরে কি করি? মারিয়ে ফেলাই, নাকি কর? এগুলো করি তো। এখন ওই পিপিলিকা সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে যাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম আবার সব প্রাণীর ভাষা বুঝতেন, সব প্রাণীর ভাষা বুঝতেন। এই এক পিঁপড়ায়, এ হলো পিঁপড়াদের সর্দার, এ বলতেছে, হে সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম আসতেছে তার দলবল নিয়ে। বুঝতে পেরেছেন? সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে আসতেছে। তোমরা যদি গর্তে ঢুকে না যাও, তাহলে সুলাইমান আলাইহিস সালামের দলবল তারা আমাদের অজান্তেই আমাদেরকে পিষে মারিয়ে ফেলাইবে। এই কথা আছে সূরাতুন নামলের ভিতরে। কোরআনের একটা সূরার নাম হলো পিপিলিকা। পিঁপড়ার নামে একটা সূরা রয়েছে কোরআনের ভিতরে। তখন সুলাইমান আলাইহিস সালাম হাসি দিয়ে থামাইছে। বুঝতে পেরেছেন? মানে ওর কথা শুনে মুস্কি হাসি দিয়ে ও বলতেছে, সৈন্যরা সবাই থামো। বলেন, আমরা যদি হতাম তাহলে কি আমরা ওই পিঁপড়ার কথা কি মূল্যায়ন করতাম? করতাম। একটা সামান্য পিঁপড়া, ওর কথা মূল্যায়ন করার সময় আমাদের নাই। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেছিলেন? দলবল থামিয়ে দিয়েছিলেন সামান্য পিঁপড়ার জন্য। তাহলে আমরা এই সামান্য যাদেরকে আমাদেরকে কেউ গণনা করে না, আমাদের দাম্ভিকতা, আমাদের অহংকার, আমাদের গৌরব, আমাদের উদ্ধত্তপূর্ণ আচরণ, এটা আল্লাহ তাআলার থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেবে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে আমরা বঞ্চিত হয়ে যাব। বুঝতে পেরেছেন? মনে করেন আমি ভালো শিক্ষিত হলাম, একজন রিক্সাওয়ালারে দেখে তারপর বললাম, এই রিক্সা যাবি? কি বলে না? বলে না? বলে। রিক্সাওয়ালা কইতেছে, ভাই হ্যাঁ যাব। তাহলে শিক্ষিত কে? বলেন, রিক্সাওয়ালা শিক্ষিত। এই হলো আমাদের কি শিক্ষা।
উপস্থিতি, তাহলে আমরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। এইটাই আল্লাহ তাআলার প্রথম আদম আলাইহিস সালামকে সিজদা দিয়ে এটাই প্রমাণ করেছিলেন যে আমার সামনে কোনো উদ্ধত আচরণকারী অহংকারী স্থান আমার কাছে নেই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, আমি কোনো অহংকার জালেমকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। আমার নিজের শত্রু আমি নিজেই। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি আছে না দোয়া? এটা কিন্তু কোরআনের দোয়া। এটা হলো কোরআনের দোয়া। রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, রব্বানা যালামনা, আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমার আত্মার প্রতি, আমার নফসের প্রতি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাকে ক্ষমা করে দিন। যদি ক্ষমা না করেন তাহলে আমি আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া করেছিলেন কে? আদম আলাইহিস সালাম। এই দোয়া করেছিলেন কে? আদম আলাইহিস সালাম করেছিলেন। আল্লাহ, যদি আপনি আমাকে মাফ না করেন, ক্ষমা না করেন, নফসের প্রতি জুলুম করে ফেলেছি, না মাফ করলে আমি কি হয়ে যাব? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কারণে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে বাঁচো। বলেন, প্রথম আমি বাঁচবো না প্রথম দেশকে বাঁচাবো? প্রথম আমি বাঁচবো, প্রথম আমি বাঁচবো। আমি যদি এই 3.5 ফুট দেহের ভিতরে যদি শান্তি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে পৃথিবীতে শান্তি বিরাজ করবে। আমি শুধু আপনারে অন্যরে হুকুম দেই, এর ভিতরে ওই দোষ, এর ভিতরে এই দোষ, তার ভিতরে সেই দোষ, সবার ভিতরে খালি দোষ। আমি একেবারে কি বলেন না, সুফি সাহেব, বুঝতে পেরেছেন? এর ভিতরে ওই দোষ, এর ভিতরে এই দোষ, সবার ভিতরে দোষ, আমার ভিতরে কোনো কি দোষ নাই। এই কারণে এটা না, প্রথম আত্মসমালোচনা করি, আমার ভিতরে কি কি দোষ আছে, আমার ভিতরে কি কি দোষ আছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, দেখেন না, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই পৃথিবীতে। ইসলাম কি এমনি এমনি প্রতিষ্ঠা হয় না? প্রথম নিজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, তোমরা যদি হও ঈমানদার, পরিপূর্ণ বিশ্বাসী হও এবং ভালো কাজ করো, আমি তোমাদেরকে নেতৃত্ব দান করব। কি একটা কথা, বুঝতে পেরেছেন? আমরা যদি ভালো মানুষ হই, সৎ কর্মশীল হই, আল্লাহর প্রতি বিশ্বাসী হই, আল্লাহ তাআলা আমাদেরকে নেতৃত্ব দান করবে। আর যদি খারাপ হয়ে যায়, তাহলে ওই জাতির জন্য দুর্ভোগ, ওই জাতির উপরে আল্লাহ তাআলা জালেম বাদশা, জালেম সরকার ওই জাতির জন্য নির্বাচন করে দেবেন। বুঝতে পেরেছেন? আমরা শুধু দোষ দিই অমুকে, আমাদের দোষ নাই, আমাদেরই দোষ, সব দোষ আমাদের। যদি জাতি আমরা ভালো হই, আল্লাহ তাআলা আমাদেরকে নেতৃত্ব দেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দেবেন। আর যদি খারাপ হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই জাতির উপরে জালেম শাসক আল্লাহ তাআলা চাপিয়ে দেবেন। যতই প্রতিবাদ করেন, যতই মিছিল করেন, যতই যা করেন, কাজ হবে। বিশ্ব এখন এই পর্যায়ে যাওয়ার কারণ কি? পৃথিবীতে পূর্বে যত গজব আযাব এসেছে, সব গজব আযাব আসার কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে কারণগুলো উল্লেখ করেছে,
ওই কারণগুলো এখন সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এই কারণে মুসলমানরা হা করে তাকাই আছে, কোনো ভালো সুসংবাদ নাই, কোনো শান্তি নেই। শান্তি এমনি এমনি আসে? বুঝতে পেরেছেন? শান্তি এমনি এমনি আসে না, নিজেকে ভালো হতে হবে। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। প্রত্যেক দিন একটা খাতা নিয়ে বসা উচিত, সবার প্রত্যেক দিন একটা খাতা নিয়ে বসা উচিত। আজকে দিনের ভিতরে আমি কয়টা ভালো কাজ করলাম আর কয়টা খারাপ কাজ করলাম লিস্ট করা উচিত। আমার, আপনার, সবার, শুধু আপনাদের না, আমারও, সবার লিস্ট করা উচিত যে দিনের ভিতরে আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা অপরাধ করলাম। অপরাধ কি বেশি হয়ে গেল ভালো কাজের চেয়ে? দেখা উচিত। ভালো কাজের চিন্তা কতটুকু করলাম, খারাপ কাজের চিন্তা কতটুকু করলাম, দুনিয়ার চিন্তা কতটুকু করলাম, আখেরাতের চিন্তা কতটুকু করলাম, নিজেকে নিয়ে কতটুকু ভাবলাম, অন্যকে নিয়ে কতটুকু ভাবলাম। প্রত্যেক দিন যদি আমরা এই চিন্তা করতে পারতাম, তাহলেই মানুষ হতে পারতাম, আল্লাহর কাছে দামি হতে পারতাম। উপস্থিতি, এই জন্য আজকে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি আমরা নাম শুনছি না শুনি নেই বলেন? লুকমান আলাইহিস সালাম, হাকিম, প্রজ্ঞাপূর্ণ লুকমান। আল্লাহ তাআলা কোরআনে তার নামে একটি সূরা দিয়েছেন। তার উপদেশগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন। আল্লাহ বলেন, আমি তো লুকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। লুকমানকে আল্লাহ তাআলা বলেছিলেন যে লুকমান, তোমাকে আমি জ্ঞান দান করেছি, তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মানে কি? আমার কি কি আছে ওইগুলোর হিসাব করা। আলহামদুলিল্লাহ, কি কি আছে এইগুলোর হিসাব করে আল্লাহর প্রশংসা করা। আর অকৃতজ্ঞ হওয়া মানে কি? আমার কি কি নাই এটা শুধু বারবার গণনা করা, যে আমার এটা নাই, আমার ওটা নাই, অমুকের দিয়ে এইটা আছে, আমার ওইটা নাই, কত রকমের। এটাকে বলা হয় অকৃতজ্ঞতা। আমরা অকৃতজ্ঞ বান্দা না? অকৃতজ্ঞ বান্দা। যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা করলো সে নিজের জন্যই করলো। আল্লাহ তাআলা কি আমাদের জন্য কি মুখাপেক্ষী নাকি? বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কারো কে মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী নন। আমি ইবাদত করলে আমার নিজের জন্য করলাম, আমি খারাপ কাজ করলে আমার নিজেকে আমি নিজে ধ্বংস করলাম। আমি খারাপ কাজ করলে আমার হতাশা আমি নিজে বাড়িয়ে দিলাম। আমি ভালো কাজ করলে আমার নিজের ভিতরে আমি মানসিক প্রশান্তি পেলাম। দেখবেন, ভালো কাজ করে দেখবেন আর খারাপ কাজও করে দেখবেন, অটোমেটিক শান্তি আসে, অটোমেটিক দুঃখ আসে। শান্তি তালাশ করতে আপনার শশিনা দরবারে যাইতে হবে না বারবার। নিজে ভালো কাজ করবেন, দেখবেন এমনিই ভালো লাগে। আর আমি খারাপ কাজ করলে আমার এমনিই শুরু হয়ে যায়, ভিতর থেকে হতাশা শুরু হয়ে যায়, এমনিই শুরু হয়ে যায়। এইটাই আল্লাহ তাআলা বলতেছেন লোকমানকে, হে লোকমান, যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা করলো সে নিজের জন্য করলো, আর যে কৃতজ্ঞতা করলো না সে নিজের জন্য করলো। এইটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছে। এবং কেউ অকৃতজ্ঞ হইলে আল্লাহ তো অভাব মুক্ত। মনে করেন আমি আল্লাহর প্রশংসা না করলে কি আল্লাহ তাআলা কোনো সমস্যা আছে? আল্লাহ তাআলা কি অভাব মুক্ত না? অভাব মুক্ত। আমি আল্লাহর প্রশংসা করলে আমার নিজের জন্য। এইটাই আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ওয়া আনতুম ফুকারা, তোমরা হলা গরীব। আল্লাহর কাছে তোমরা গরীব, আল্লাহ হলেন ধনী। আল্লাহ হলেন ধনী। মনে করেন আমি আজকে একটা
খাওয়ানোর আয়োজন করলাম, বেশি লোক না, মাত্র 50 জন। দেখবেন 2 মাস থেকে আমাকে পরিকল্পনা করতে হয় এই 50 জন মানুষকে খাওয়ানোর ব্যাপারে, কিনা কি করে 2 মাস থেকে পরিকল্পনা করতে হয় না? তারপরেও দেখবেন সবাইকে খাওয়াইতে পারলেও দেখবেন কত মানুষের যেন কত রকমের আপত্তি, যে নুন বেশি হইলো, বস্তু পাইছি কম, হাড্ডি পেয়েছি বেশি, এই কত রকমের কথা, কি ঠিক না কথা? কিন্তু আল্লাহ তাআলা তো নিয়মিত সবাইকে খাওয়াইতেছে। কি পরিকল্পনা লাগতেছে? পরিকল্পনা। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ওয়া আনতুম ফুকারা, এ মানুষ তোমরা হলো গরীব, আল্লাহ তাআলা ধনী, তিনি প্রশংসিত। কোরআনের কথাগুলো দেখবেন বাস্তবতার সাথে মিলাবেন, বিভিন্ন কথা বাস্তবতার সাথে মেলে না। আল্লাহর ফিতরাত, আল্লাহর নিয়ম আল্লাহর কথার সাথেই মেলবে, আমার কথার সাথে আল্লাহর নিয়ম মেলবে, উল্টো হয়। এই জন্য কোরআন থেকে বলা উচিত। স্মরণ করো যখন লোকমান উপদেশ চলে তাহার পুত্রকে বলেছিল, হে বৎস, আল্লাহর কোনো শরীক করিও না, নিশ্চয়ই শিরিক চরম জুলুম। ছেলেকে উপদেশ দিয়েছিল, ছেলেকে উপদেশ দিয়েছিল। সেই উপদেশ এখন পর্যন্ত আল্লাহ তাআলা রেকর্ড করে রেখেছেন, বিশ্ব মানুষের জন্য রেখে দিয়েছেন। বলতেছেন, হে পুত্র, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহর সাথে শিরিক মানে কি? আল্লাহর সাথে শিরিক মানি হলো আল্লাহ তাআলার আইনের সাথে শিরিক, আল্লাহর বিধানের সাথে শিরিক, আল্লাহর আনুগত্যের সাথে শিরিক। আপনি বললেন একটা হারাম জিনিস আমিও করতে পারলাম, সেটাও হারাম হবে? বিধান দেবেন তো আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিধানদাতা নন, তিনি বিধান প্রচার কর্তা, তিনি বিধানদাতা নন। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আদেশ চলবে তার, সৃষ্টি যার আদেশ চলবে তার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানদাতা নন। তার নাম নিয়ে আপনি একটা কিছু হারাম বলতে পারবেন না, তার নাম নিয়ে একটা হালাল বলতে পারবেন না। আল্লাহ তাআলা বিধান দেবেন, এটাও আল্লাহর সাথে একটা শিরিক। যে জিনিস আল্লাহ তাআলা দেওনি আলা, সেটা আপনি উদউনি আস্তাজিব লাকুম, সব কিছু আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আগামীতে বাকি অংশ আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন